হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ? শোনা যাচ্ছে ভাইয়া। হুম হুম। আচ্ছা, আমরা একটু দেরি না করি, যেহেতু আবার ইফতারি টাইম হয়ে যাবে। আমি সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব, হ্যাঁ, কারণ ইফতারের টাইমের জন্য এটা একটু ইয়ে আছে, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। আর এমন রোজার মধ্যে এমন একটা শিডিউল হয়ে গেছে, আসলে রাতে দিলে হইতেছে না, কারণ 11টা ক্লাস শুরু করলে মানে প্রায় 12টা বেজে যাবে ঘুমাইতে ঘুমাইতে। পরে আবার হচ্ছে সন্ধ্যার দিকে হইতেছে না, মানে দুপুরের দিকে হইতেছে না। আর অবশ্য ক্যাম্পাস অফ থাকলে একটু সবার জন্য সুবিধা হবে। ক্যাম্পাসটা তো অফ করে দিবে, সমস্যা নেই। হয়তো ভেরি সুনি হচ্ছে সমস্যা সলভ হয়ে যাবে। আচ্ছা, তা আমাকে তো কম বেশ সবাই চিনেন, এখানে আসছেন দুইজন আপনারা। এই তো আমার পড়াশোনা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটিতে, আপনাদের এই আমার ডিপার্টমেন্টেরও মনে আছে একজন। এই তো এখন মাস্টার্স করতেছি। রিসার্চ নিয়ে আহামরি তেমন বেশি কিছু জানি না, মোটামুটি জানি ওইগুলি জাস্ট। এই তো আসলে ব্যক্তিগতভাবে অনেকগুলা মানে ভলান্টারি কাজ আমার চলতেছে, যদিও সেগুলো হচ্ছে বিভিন্ন কারণে আসলে শেষ হইতে হয় না আর কি। এটা জানি না কার ব্যর্থতা। তো এই জন্যই জাস্ট হচ্ছে আলাদা করে ভাবলাম যে যেহেতু সবাই রিকভারেশনে নিয়ে আগ্রহ আছে, তাই কোর্স লঞ্চ করা যাইতে পারে। যদিও আগের ব্যাচে আমার মনে হয় প্রায় 12 জনের মতো ছিল। তো ওইটা থেকে অলরেডি কয়েকটা পেপার সাবমিটেড আছে। তো এখন যেহেতু আমি এমনি তো অনেক ব্যস্ত, তাই হয়তো বা আগের আগের ব্যাচে যেভাবে নিছি ক্লাস, আমি আগেও বলে দিয়েছিলাম মনে হয় অনেককেই। তো জাস্ট হচ্ছে এই ব্যাচে অবশ্য যদিও মানে 4-5 জন এনরোল হয়েছে, সবাই হয় নাই। অনেকে হওয়ার কথা ছিল, পরে আবার বলতেছে ভাই রোজা তো, রোজার মধ্যে করবো না, পরে করবে। তো এর জন্য সমস্যা নেই, তো আপনাদের যেহেতু বলছি তো আমার তো এটা করানো লাগবে। এই হচ্ছে বিষয়। তো আসি। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে আমার একটা আউটলাইনে জানি, আউটলাইন হচ্ছে আমরা কি কি শিখবো বা বেসিক্যালি, হ্যাঁ, বা রিসার্চ কয় ধরনের হয় মেইনলি। তো প্রথমে হয় রিভিউ আর্টিকেল। তো রিভিউ আর্টিকেল মেইনলি কি হয়, যে হচ্ছে আমরা একটা টপিকস নিয়ে কাজ করি, যেই টপিকসে অলরেডি অনেকে কাজ করে রাখছে, ঠিক আছে, কিন্তু ওই জিস্ট যে জিনিসটা, যে একুরেট একটা ফাইন্ডিংস থাকে না, ওই ফাইন্ডিংস নিয়ে কেউ কাজ করেনি, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা যে ধরেন আমরা জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ থেকে গ্যাপ বের করে কাজ করি আর কি, বেসিক্যালি এটাই হয়, হ্যাঁ। ধরেন একটা জিনিস নিয়ে বাংলাদেশে কাজ হয় নাই, অথবা কোথায় হয়েছে, ইয়াতে হয়েছে, আফ্রিকাতে হয়েছে অথবা আমেরিকাতে হয়েছে, তো আমরা যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে হয় নাই, আমরা বিভিন্ন ডেটাগুলোকে একসাথে করে দেখাবো যে বিভিন্ন দেশগুলোতে এটা হয়েছে, তাহলে সম্ভাব্য বাংলাদেশে এটা হতে পারে, ঠিক আছে। তার মানে একটা সার্টেন গ্যাপ নিয়ে কাজ করি, ঠিক আছে। যেমন হচ্ছে ধরেন আমি একটু ঢুকি ঢুকে হচ্ছে আপনাদের কিছু দেখাই আরো। এই ধরেন এখানে একটা কাজ আছে, তো দেখালে ভালো বুঝবেন আর কি, হ্যাঁ। তো এইটাই জাস্ট এই এই কাজটাই ধরেন। তো এখানে ঢুকলে, তো এখানে হচ্ছে ধরেন অ্যালার্জির উপরে, মানে এটা একটা ডিজিজ যেটা গরুতে হয় আর কি। তো ওইটা নিয়ে হচ্ছে প্রচুর কাজ হয়েছে। তো ওই কাজটাই হচ্ছে স্পেসিফিক গ্যাপ কিসে আছে, সিজনাল এপিডেমিওলজিতে আছে, মানে কোন সিজনে এই রোগটা বেশি হয়, ঠিক আছে। আমি একটু বাংলা টাংলা একটু ইউজ করবো, দ্রুত নন সায়েন্সেরও আছেন অনেকে। তো সেই ক্ষেত্রে লোড হইতেছে না, নেট একটু সমস্যা। ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। ওকে। আচ্ছা, তো যেই কারণে জাস্ট আমি বলি আর কি, জাস্ট এই যে টাইটেলটা হচ্ছে সিজনাল এপিডেমিওলজি ভেক্টর ইকোলজি লাম্পি স্কিন ডিজিজ, তার মানে এই ডিজিজটা কোন সিজনে বেশি হয় এই রিলেটেড কোনো ডাটা সাউথ কোথায় নাই, এই যে সাউথ এশিয়া বা এশিয়াতে নেই। তো জাস্ট আমি তখন কি করলাম, অন্যান্য সব ডেটাগুলো বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে দেখলাম, আহ, সবগুলো ডেটাকে একসাথে নিয়ে আসা, মানে এটা আমরা বেসিক্যালি সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করি, ঠিক আছে। তো মোটামুটি এটা তো বুঝছেন, মানে অন্যের ডেটা কি আমরা হচ্ছে কি করি, প্রসেস করি বা একসাথে বা অ্যাকুমুলেশন করি, সেটাই হচ্ছে রিভিউ আর্টিকেল, ঠিক আছে। না বুঝা, না বুঝলে আমাকে বলিয়েন আর কি। আর তেমন কঠিন জিনিসটা বাংলাতেই বলতেছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কি কি কাজ করি, আরেকটা, সেটা হচ্ছে সার্ভের কাজ। সার্ভে মানে ডেটা কালেকশন করে আমরা জাস্ট হচ্ছে পরবর্তীতে কি করি, সেটাকে অ্যানালাইসিস করি। আর 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে শর্ট কমিউনিকেশন বা কেস স্টাডি। কারণ কেস স্টাডি কি, কোনো একটা ডিজিজ নিয়ে কাজ করা বা কোনো একটা কেস নিয়ে কাজ করা, আর সেটা নিয়ে আউটপুট কি আসবে, যে সেটাকে আমরা কি ধরনের সলিউশন নিয়ে আসি, ঠিক আছে। রিসার্চে সব সব সময় মনে রাখতে হবে আমরা এসডিজি গোল জানি মনে হয়, তার মানে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল।
ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যে যে অংশ বিষয় নিয়ে কাজ করে সেগুলো যদি না আসে রিসার্চে, যে কোনো একটা প্যারামিটার আসতে হবে, তাইলে আমাদের রিসার্চের কি হবে না, সার্থকতা আসবে না, ঠিক আছে? বা আমরা এটাকে বলি যে সোশিও ইকোনমিক ইম্পর্টেন্স থাকা লাগে রিসার্চে, আমাদের অবশ্যই এটা থাকা লাগবে, তাইলে কি করতে পারবো আমরা, কাজ করতে পারবো। এখন ধরেন রিসার্চ কি, ধরেন আমরা আমাদের স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে কয়টা ঘাস আছে মাঠের মধ্যে সেটাকে রিসার্চ করব, গণবো কয়টা আছে, তাহলে এটা তো রিসার্চ হবে না, এটা তো ইকোনমিক কোনো বেনিফিট নেই সমাজের জন্য, ঠিক আছে? তাহলে তিনটা গেল। 4 নাম্বার হচ্ছে আমাদের ল্যাবের যে কাজগুলো করি, বা বিশেষ করে সায়েন্স ফিল্ডের, তো সেগুলো হচ্ছে ল্যাব রিলেটেড কাজ, যেগুলো যে মলিকুলার পর্যায়ে কাজ টাজ করি আমরা, অথবা মলিকুলার ছাড়াও যে বেসিক কাজগুলো করি ল্যাবে এক্সপেরিমেন্টালি, সেগুলোই হচ্ছে ল্যাবের কাজ বা ল্যাব ওয়ার্ক আর কি। এই 4 ধরনের কাজ হয়। তা আমরা বেসিক্যালি, যেহেতু আমাদের প্রত্যেককে দিয়ে একটা কাজ আমি করাবো, তাই হচ্ছে রিভিউ আর্টিকেলের কাজগুলো শুরু করাবো। অ্যাটলিস্ট সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, যে মোটামুটি একটা বেসিক তৈরি করতে পারবেন, যাতে পরবর্তীতে আপনার অন্যান্য কাজগুলোতে ইজিয়ার হয়। হ্যাঁ, বিশেষ করে এনএসটি ফেলোশিপ অ্যাপ্লাই করা যায়, বা রিসার্চ ফিল্ডে থাকতে গেলে অবশ্যই শিখতে হবে, কাজ করতে হবে। তখন আপনার আপনি ওই যে এক্সপিরিয়েন্স গেদার করবেন, তো ওইটা দিয়ে হচ্ছে ফার্দার হচ্ছে কাজে লাগবে আর কি, বা কাজের, কারণ আমার তো ল্যাবের ফেসিলিটিস নাই, আমি তো ল্যাব দিতে পারবো না, ল্যাবের কাজ নাই। সার্ভে রিলেটেড কাজ করতে গেলে অনেক টাইম চলে যাবে, 2 বছর চলে যেতে পারে, বা মিনিমাম 1 বছর যাবে, তারপরে হচ্ছে পাবলিশ করতে গেলে আরো টাইম যাবে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে শর্ট কমিউনিকেশনের কাজ কেউ করতে পারে চাইলে, তবে আমার মনে হয় যদি ডিবিএম ফিল্ডের কেউ থাকে, তাহলে ইন্টার্নশিপে থাকলে তাহলে সে শর্ট কমিউনিকেশন বা কেস স্টাডি গুলো নিয়ে কাজ করতে পারবে ইজিলি, তখন অ্যাভেলেবেল কেস থাকে, ঠিক আছে? তো এই জন্যই জাস্ট আমি প্রেফার করি আর কি, যে আসলে প্রিবায়োটিকের কাজগুলো করার, ঠিক আছে? তাইলে আমি মোটামুটি 4টাকে হাইলাইট করে ফেললাম, এখন আমি ক্লাসে ঢুকি। হ্যাঁ, এখন এই যতটুকু বলছি অতটুকুর মধ্যে আরো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, একটু ফাস্ট রেসপন্স করতে হবে। আর না বুঝলে না ভাইয়া। হ্যাঁ, না বুঝলে বলা লাগবে যে ভাই এটা বুঝতেছি না, কারণ আমি একটু কালকে না খেয়ে রোজা আর কি সকাল থেকে, তো আমার এনার্জি তেমন একটা নাই, ভয়েসটা একটু মনে হয় একটু লো হবে। যাই হোক, এখন আচ্ছা আসি, এই যে এখানে তেমন কিছু না, জাস্ট কি 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 শিখবো না শিখবো। তো এখানে রিভিউ আর্টিকেল, কেস স্টাডি, সার্ভে আর ল্যাব ওয়ার্ক আছে, সেটা আমি যেহেতু করাইতে পারবো না, তাই আমি এটা মেনশন করি না আর কি। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আমি এই প্যাকেজ ফলো করি আর কি, মানে আমি বেসিক্যালি 3 মাসের মধ্যে, 3 মাস না 2 আড়াই মাসের মধ্যেই ক্লাসগুলো শেষ করে দিই। ক্লাস মোটামুটি 10টা 12টা হয়। তো আর কি 10টা 12টার মধ্যে জাস্ট ওভারঅল সবকিছু নিয়ে ডিসকাস করি। অলরেডি আমার প্লে লিস্টও আছে ইউটিউবে, ওই আগের ক্লাসের রেকর্ডেড ভার্সনগুলো ছিল, কেউ মনে হয় দেখেন নাই আমি যতদূর জানি, কারণ মানুষ আসলে ভালোই অলস, বিশেষ করে সবাই অলস, তো এখন সেই হিসেবে কাজ করেন অনেকেই। যাই, দেখছেন কেউ, কার কোনো বেসিক আইডিয়া আছে, মানে আমি গত ক্লাসগুলো বা লেকচারগুলো কি দেখছিলেন কিনা? মনে হয় দেখিনি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে টপিক সিলেকশন করব। তো টপিক সিলেকশন কিভাবে করব আমরা, আমি যে হিন্টস দিয়েছি মনে হয় কয়েকজনকে, টপিক সিলেকশন আমি ধরেন বিদেশ যাব, তাই তো রিসার্চ করি, এই তো আলটিমেটলি, এমন তো না যে ভাই আমি উধার করে নিজের পুরো কেরিয়ার বিসর্জন দিয়ে দিব দেশের স্বার্থের জন্য, এমন তো কেউ আছেন? থাকলে বলি নাকি, এমন নাই আসলে কেউ, হয়তো বিদেশ যাবে তাই রিসার্চ করে, মানে কেরিয়ার হয়তো ফোকাসড গোল অন্যদিকে, তাই কোনটা স্কলারশিপ দরকার তাই রিসার্চ করবে, এই তো। মানবতার স্বার্থে রিসার্চ করে এমন কেউ নাই আমার মনে হয় না আর কি, থাকলে থাকতে পারে, যদি শেষ বয়সে করে মানুষ, কিন্তু স্টুডেন্ট অবস্থায় কেউ করে না। আচ্ছা দেখেন, এখন টপিক সিলেকশন করবেন, আপনি যে স্কলারশিপটা টার্গেট করবেন সেই স্কলারশিপকে বেস করে একটা টপিক সিলেকশন করবেন। ধরেন আপনি ইরাসমাসে যাবেন, ধরেন আপনি ম্যাক্সটে যাবেন, ধরেন আপনি অস্ট্রেলিয়া যাবেন, কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে, ধরেন মাইক্রোবায়োলজি, অথবা ধরেন মেডিকেল অ্যানথ্রোপোলজি টাইপের যে সাবজেক্টগুলো থাকে, হ্যাঁ, অথবা ধরেন পাবলিক হেলথ, অথবা ধরেন আমি তো আসলে অন্য ফিল্ড নিয়ে এত কিছু বলতে পারবো না, ধরেন যে ডিজিজ ইকোলজি টাইপের কাজ, তো ওই টার্মগুলো নিয়ে ওই সিস্টেমগুলো, অথবা ইসলামিক হিস্ট্রি হলে ইসলামিক হিস্ট্রি কোন একটা পার্ট, যেমন হচ্ছে টার্কির বিভিন্ন হিস্ট্রি থাকে, মানে ওসমানী সাম্রাজ্যের বিভিন্ন হিস্ট্রি, তো ওইগুলো নিয়ে, তো আমার ওইগুলো নিয়ে কি ডিপ জানতে হবে, তার মানে আমার ইন্টারেস্ট ওইদিকে, মানে ইন্টারেস্টটা কোথায় মিলে, ইন্টারেস্ট মিললেই হবে না, ইন্টারেস্টের সাথে কোন স্কলারশিপটা আছে সেটা দেখতে হবে, তার মানে কি আমরা প্রোডাক্টিভ কাজ করতে হবে, খালি কাজ করলে হবে না। এখন তাইলে আমরা টপিক সিলেকশন করলাম, তাহলে সেই সিলেকশন করলেন কিভাবে, কোনো প্রোগ্রামের সাথে অ্যালাইন করে বা কোনো স্কলারশিপের সাথে অ্যালাইন করে, 2 নম্বর কথা। এখন সেটাই কোন স্কলারশিপ আপনার যেটা পছন্দ হয় সেটা, আবার আপনার স্ট্রেন্থ জন্য জানেন, আপনার উইক জন্য জানেন, সেভাবে আপনি হচ্ছে প্রোগ্রাম চুজ করবেন। এমন এই স্কলারশিপ টার্গেট করে বসে থাকলেন যেটা পাওয়ার সম্ভাবনা 1%, তাদের সমস্যা। তাইলে আমাদের পরে কি করতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ কিভাবে করে,
সেটা হচ্ছে রিসার্চ আর্টিকেল পড়ে পড়ে দেখে যে আসলে গ্যাপ কোথায় আছে, সেটাই পরবর্তীতে কি করে, ওই গ্যাপ নিয়ে কাজ করে আর কি, ঠিক আছে। আর রিসার্চ লিটারেচার রিভিউ তো কাজে লাগে কখন, রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে। তো আমরা রিসার্চ প্রপোজাল যেহেতু নতুন কোনো ফাইন্ডিংস নিয়ে কাজ করবো না, তাই রিসার্চ প্রপোজালের দরকার নেই, আমরা সরাসরি রিভিউ আর্টিকেল লিখে শুরু করে দেবো, হ্যাঁ। তাহলে তৃতীয়ত কি, রাইটিং শুরু করতে হবে। রাইটিং হচ্ছে কি, ইন্ট্রোডাকশন এন্ড মেথোলজি, ঠিক আছে। মানে এটা হচ্ছে সেকেন্ড মান্থে করাবো হয়তো বা, ধরেন প্রতি সপ্তাহে, রোজা তো, রোজার মধ্যে হয়তো প্রতি সপ্তাহে একটা ক্লাস নিব। আমি প্রতি সপ্তাহে আগে ক্লাস নিছি, তো জাস্ট আমি শেষ করে দিতে পারলে আমারই ভালো। আর তো যদি এক মাসে শেষ করে দেয় তাহলে, কারণ আপনাদেরও তো কাজ করতে হবে, বললে তো হইলো না, কারণ আপনাদের তো টাস্ক থাকবে, এখন টাস্ক যদি না করেন তাহলে সমস্যা। আচ্ছা, তো রাইটিং, ইন্ট্রোডাকশন ম্যাথোলজি, পরে হচ্ছে রেজাল্ট এন্ড ডিসকাশন, এডিটিং, এগুলো রিভাইজ টিভাইজ আছে সব করে দিব, পরে জার্নাল সাবমিশন যা আছে করবো। তবে লেখালেখির কাজ আপনাদের করতে হবে। এখন দেখেন, আসেন, রিসার্চ কি জিনিস জানি। রিসার্চ হচ্ছে কি, রিসার্চ হলো কোনো প্রশ্নের বৈজ্ঞানিক কি করতে হবে, উত্তর খোঁজার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে রিসার্চ। তার মানে কি, একটা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন, সেটা কি ভ্যালিড প্রশ্ন, যেটার ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে সমাজের, আবার অনেক সময় দেখা যায় ফাইন্যান্সিয়াল বেনিফিট নেই কিন্তু সমাজের উপকার আছে, ঠিক আছে। তো সেটাও রিসার্চ হবে, সমস্যা নেই। সবসময় তো টাকা দিয়ে সবকিছু হয় না। তাহলে দেখেন, তার মানে এক্সাম্পল, এক্সাম্পল দেই, কোনো দেশের আহ, গরুতে হচ্ছে ইনফার্টিলিটি দেখা দিল, তার মানে কি, প্রোডাকশন কমে যাবে। প্রোডাকশন কমে গেলে কি হবে, প্রোডাকশন কমে গেলে দেশের আলটিমেটলি লস হবে। তাহলে সেটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে সেটা কি হবে, রিসার্চ হবে, ঠিক আছে। রেয়ার কমপ্লিকেশন যদি হয় কোনো গরুতে, ছাগলে, মহিষে বা মানুষের ক্ষেত্রে, তাহলে কি হবে, সেটা নিয়ে কাজ করলে সেটাও একটা রিসার্চ। বন্যপ্রাণীদের মধ্যে কোন রোগ বেশি ছড়ায়, মানে পাবলিক হেলথের কাজ, মানে আসলে ডিজিজ এগুলোদের কাজ, এই তো। আর তারপরে মোটামুটি সেকশন শেষ, তাহলে আমরা রিসার্চ কি জানলাম, তাহলে এরপরের সেকশনে আসি। তাহলে এখন দেখেন, তাহলে আমরা রিভিউ আর্টিকেল আগে বলে দিছি, রিভিউ আর্টিকেল বলছি যে রিভিউ আর্টিকেল কি জিনিস, তাহলে পূর্বের পাবলিশ করা গবেষণা সংক্ষিপ্ত সার বা বিশ্লেষণ করতে হবে, তার মানে কি সেকেন্ডারি ডাটা, নতুন ডাটা তৈরির প্রয়োজন নেই, এটাই সেকেন্ডারি ডাটা। সহজ ও দ্রুত প্রকাশযোগ্য, তার মানে কি, এটা খুব তাড়াতাড়ি কাজ করা যায় আর কি, ঠিক আছে। এটা তো অলরেডি ফাইন্ডিংস দেওয়া থাকে, অন্য পেপার থেকে জাস্ট আমি নিয়ে সাইড করবো আর রেফারেন্স দেবো, শেষ। আর রিভিউ পেপার আর কি, যে যে এই জিনিসগুলো থাকে সেগুলো জাস্ট দেয় আর কি এখানে, হ্যাঁ। এই তো। আর কেস স্টাডি বলে দিছি কি নিয়ে কাজ করবেন, এটা প্রথমে বললাম হাইলাইট করে। সার্ভের ব্যাপারে বলে দিলাম কি কাজ, শেষ। তাহলে আর তেমন এখানে কিছু নাই। 4 নম্বরে আসি, সেকশন। এখন এখানে দেখেন কি, আচ্ছা, তাহলে আমরা অনেকেই শুনছি বিভিন্ন জিনিসগুলো, হ্যাঁ, যেমন কি শুনছি, স্কোপ অফ জার্নাল, হ্যাঁ, এরপরে হচ্ছে Q1 Q2 Q3 এই সেই, হ্যাঁ। আবার ইন্ডেক্সিং করে, ঠিক আছে। তো একটা জার্নাল, তার কাজ হচ্ছে কি করা, আপনার হচ্ছে কোনো একটা রিসার্চ আর্টিকেল করলেন, করার পরে তাকে দিবেন। তো দিলে কি হয়, আমরা, ওনারা হচ্ছে দেখে, ফার্স্টে কি দেখে, প্লেজিয়ারিজম দেখে, তার মানে কি আপনি কপি করছেন কিনা, ঠিক আছে, হুবহু জিনিস লিখছেন কিনা সেগুলো দেখে। তখন আপনি জাস্ট ওইটা কি করবেন, জার্নালে দিবেন। তো তারা হচ্ছে জাস্ট প্লেজারিজম চেক করে, যদি প্লেজারিজমের মাত্রা মোটামুটি জার্নাল অনুযায়ী ডিপেন্ড করে এটা, তো কিছু ক্ষেত্রে 15%, কিছু ক্ষেত্রে 12%, কিছু ক্ষেত্রে 20%, কিছু ক্ষেত্রে 25% নেয়, হ্যাঁ। তবে আহ, আমি এখন পর্যন্ত কোনো জার্নাল পাইনি, আমি কোনো জার্নাল সাবমিট করি নাই যেটা হচ্ছে কত 22%-এর উপরে নিছে, ঠিক আছে। আমার নিজেরই টাকা তো 20% হয়েছিল, তখন ওরা 22% নেয়। পরে সেটা অ্যাকসেপ্ট করছিল, যদিও পরে ওই জার্নাল আমি পাবলিশ করি না, নোটাতে করছি। আচ্ছা, এখন চাইলে ওই জার্নালের কাজ আছে, তার মানে কি, ওটা জার্নাল মানে যেখানে আমরা সাবমিট করব। এখন জার্নালের সাথে কি কই, ইন্ডেক্সিং এর ইয়া থাকে, সাইট থাকে। তারা সেই কাজটাকে কি করে, প্রিন্ট করে বা ইন্ডেক্স করে, ঠিক আছে। সেটাকে বলা হয় ইন্ডেক্সিং, ঠিক আছে। তো এটা পরের বিষয় আসলে, জার্নালের বিষয়গুলো এগুলো পরে বলবো, কারণ এগুলো শুরুতে বললে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। তো আর কি, তো ওইগুলোর উপর ডিপেন্ড করে পরবর্তীতে জার্নালের কি হয়, যে আসলে কোনটাতে কি পরিমাণে সাইটেশন হইতেছে, হ্যাঁ, এই ইন্ডেক্স হইতেছে, তার উপর ডিপেন্ড করে জার্নালের র্যাঙ্কিং হয়। তো এগুলো পরের বিষয়, জাস্ট আমি একটু বেসিক ধারণাদের জন্য বললাম আর কি, ঠিক আছে। তবে Q1 মানে বেশি ভালো, টপ 25%, এরপরে 50%-এর মধ্যে হইলে Q2, এরপরে Q3, এরপর Q4। তবে Q1-এ স্বাভাবিকভাবে অনেক টাইম যায় পাবলিশ করতে, অনেক রিভিউ প্রসেস ভালো, ঠিক আছে, মানে ভালো জিনিসের সময় বেশি যায় আর কি। তো ওটা আপনার টার্গেট আপাতত রাখবেন Q1-ই, যদি না হয় Q2, নাইলে Q3, নাইলে Q4। যদি আমি Q4 কোনো কাজ করি না, তাহলে আমি হয়তো ম্যাক্সিমাম Q3-তে হয়তো পাবলিশ করবো, আর বেশি করবো না। গেল, এরপরে আসি।
তাইলে ওই যে এই জায়গায় জাস্ট কিছু কিছু জিনিস আর কি, গ্লোবাল রিসার্চ এন্ড পাবলিকেশন ল্যান্ডস্কেপ, স্কোপাস এর কি কি জিনিস, ওয়েব অফ সায়েন্স এর কি কি জিনিস, পাবমেড কি, মানে এগুলো জাস্ট জনপ্রিয় কিছু জিনিস আর কি। গুগল স্কলার, রিসার্চ গেট, হ্যাঁ এতে আর গুগল স্কলার আর রিসার্চ গেট গুলো সবাই কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এগুলো লাগবে রিসার্চার হইতে গেলে, প্রথমে এগুলো লাগে। ঠিক আছে, ফেসবুকে পোস্ট দিতে হলে কি লাগে, আগে ফেসবুক অ্যাকাউন্ট লাগে। তো আপনি রিসার্চ করবেন, সেটা পাবলিশ করতে হলে কি লাগবে, আগে গুগল স্কলার লাগবে, রিসার্চ গেট লাগবে। ঠিক আছে, আর আমারটা অলরেডি আমি দেখাইলাম পুরো শুরুতেই। তো জাস্ট দেখবেন আর কি। আচ্ছা, তো এরপরে দেখেন, উম জাস্ট ওই যে দেখলাম, এই জাস্ট বলে দিছি যে কোনটা কি মান কি যাবতীয় বিষয়। এখন প্রিডেটরি আর জেনুইন যে জার্নাল সেটা চিনবেন কিভাবে? ঠিক আছে, তো প্রিডেটরি জার্নাল কি জিনিস? প্রিডেটরি জার্নাল হচ্ছে যেটার আসলেই টাকা, মানে 2 নম্বর জিনিস আর কি। ঠিক আছে, তো 2 নম্বর জিনিসে কি হয়, ওই টাকা পয়সা নিয়ে হয়তো 1 সপ্তাহের মধ্যে পেপার পাবলিশ করে দিবে, এই টাইপের আর কি। মানে তারা লেনদেন করে মূলত টাকার কাছে। তো এই জন্য এগুলা চিনবেন কিভাবে? এখনো চিনবেন না? একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে জাস্ট ওদের কোনগুলো প্রিডেটরি সেগুলো দিলে হচ্ছে এখানে তাদের ইনফরমেশন পাওয়া যায় না, আর যেগুলো অথেন্টিক সেগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো শুরুতেই জানার দরকার নেই, জাস্ট এটুকু জানেন যে এগুলো ভেজাল। ঠিক আছে, এখন ভেজাল জিনিস আর তারা টাকা দিয়ে লেনদেন করে, তো এইসব জায়গায় জিনিসগুলোতে পাবলিশ করা উচিত না, বা করলে হচ্ছে পরবর্তীতে লাইফের 12টা বাজবে। হয়তো এখন টেম্পোরারি ভাবে কোনো সমস্যা ফেস করবেন না, হয়তো পরবর্তীতে দেখা গেছে 10 বছর পরে। রিসেন্টলি হয়েছে এমন একটা, ইউএসএ তে একজন শিক্ষকতা করেন, উনি মনে হয় চাইনিজ প্রফেসর বা ইন্ডিয়ান এমন হবে। তো পরবর্তীতে এতদিন পর এসে জানলো যে উনি প্রিডেটরি জার্নালে কাজ পাবলিশ করতো, তখন ওনার চাকরিটা চলে গেছে। বেশি কিছু না, আবার ব্যান করে দেয় নাকি, পরে অন্য জায়গায় কোনো কাজ করতে পারবে না। আর যাই হোক, এখন এই জন্য প্রিডেটরি মানে 2 নম্বর জিনিস। ঠিক আছে, আর কি, আর জার্নালে আসলে বেসিক্যালি আমি সাবমিশন করি। তো এই তো, তো আপনাদের এসব জিনিস নিয়ে আগে তো শিখার জিনিস, পরে লিখবেন, পরে কাজ আমি দেখে সাবমিট করে দেবনি। আর স্বাভাবিকভাবে আমি এমন কাজ করবো না যে আমার নিজে 12টা বাজে, হ্যাঁ। আচ্ছা, আর কি জন্য হচ্ছে জার্নাল যেগুলো, যে স্কোপাক্স ইন্ডেক্স, ইন্ডেক্স ভালো হয়, ওই যে বলছিলাম না, যে যারা হচ্ছে এটাকে কি করে প্রিন্ট করে বা হচ্ছে যারা এটাকে পাবলিশ করে তাকে বলা হয় ইন্ডেক্সিং সাইট আর কি। তো স্কোপাস, ডব্লিউ, মানে ওয়েব অফ সায়েন্স, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো ভালো আর কি। রেনোয়েন্ট বা কিউ 1 টাইপের আর কি। কিউ 1 এর কাজগুলো, যেগুলো জার্নাল থাকে সেগুলোর কাজগুলো পাবলিশ করে ওরা। আচ্ছা, তো এই যে বললাম হাউ টু চেক, কিভাবে ইকুইটি জার্নাল চেক করবেন, ওয়েবসাইট আছে, এখানে গেলে পাবেন, এখানে আসলে পাবেন। হুম, এখানে আসলে পাবেন। তো এই জাস্ট এগুলো দিয়ে চেক করা যায় আর কি, অথেন্টিসিটি। আচ্ছা, তাইলে আমাদের জাস্ট এই 10টা সাইট আপনার, মানে 10টা সেগমেন্ট একটু দেখবেন। সেটা হচ্ছে কি, প্রথমে আমাদের কি কাজ করতে হবে, টপিক সিলেকশন করতে হবে। টপিক সিলেকশনের সাথে কি জড়িত, আমাদের এম ল্যাব জড়িত। ঠিক আছে, লিটারেচার রিভিউ কালেকশন করবেন, হ্যাঁ, রেফারেন্সিং করবেন, আউটলাইন প্রিপারেশন করতে হবে। যদি টপিক সিলেকশন পরে আউটলাইন করতে হয়, পরে কাজ শুরু করতে হয়। আর এর মধ্যে যেটা কাজটা শুরু হবে সেটা লিটারেচার রিভিউ। এখন রাইটিং, এরপরে লিখবেন, লিখলে পরে টেবিল দিবেন, ফিগার দিবেন। পরে হচ্ছে এডিটিং, প্লেজারিজম, আসলে আমি জার্নাল দিয়ে চেক করাই। তো প্লেজারিজম সেটা আমার দায়িত্ব, সেটা আপনাদের না। জার্নাল সিলেকশন করবেন, সেটা আমার দায়িত্ব। সাবমিশন সেটা আমি করব। আর রিভিউ মোটামুটি 4-5টা প্রসেস আমি করব, বাকি 5-6টা আপনারা করবেন, এই আর কি। এইগুলো হয়তো আপনারা করবেন, এই তো, আর বাকি 4টা আমি করবো। আচ্ছা, সেকশন হাউ টু সিলেক্ট দ্য রিসার্চ টপিক। এখন রিসার্চ টপিক কিভাবে সিলেক্ট করবেন? ঠিক আছে, রিসার্চ টপিক সিলেক্ট করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে, ইন্টারেস্ট দেখতে হবে। ঠিক আছে, সিম্পলিসিটি দেখতে হবে। এমন জিনিস নিয়ে কাজ করলাম যেটা নিয়ে আমি কি বুঝি না কিছু, কিন্তু সমস্যাটা রিসার্চ হবে না, ইন্টারেস্ট থাকতে হবে, নাহলে তো হবে না। ফিজিবিলিটি হচ্ছে কয় মাসে সম্পন্ন করা যাবে। ঠিক আছে, এখন আপনার এমন কাজ করলাম আমি 2 বছর পরে হইলো, তাহলে তো সমস্যা। কারণ সবার জায়গায় একটা স্বপ্ন নিয়ে আসছেন, যে আমি 2 বছর পরে অ্যাপ্লাই করবো, তা 2 বছরের মধ্যে কাজ শেষ করতে হবে, তার মানে কি কাজ শেষ করতে হবে 1 বছরের মধ্যে। আর পাবলিশ করতে লাগবে আর 1 বছর, তো 2 বছর। ঠিক আছে, আর ডেটা অ্যাভেলেবিলিটি থাকতে হবে না, এমন টপিক চুজ করছেন যে ডেটা আপনি খুঁজে পান না, তাতে সমস্যা। কারণ আপনাদের কাজ করেন রিভিউ আর্টিকেল নিয়ে, রিভিউ আর্টিকেল নিয়ে কাজ করতে গেলে আপনার ডেটা তো অ্যাভেলেবল থাকতে হবে। মানে এমন এক টপিক বাছাই করছেন যে টপিক্সে কোনো পেপারই নেই, তা আপনি সেকেন্ডারি পেপার সাইট করবেন কিভাবে? ঠিক আছে, এটা তো করা যাবে না। আর 5 নম্বরে যেটা, কি থাকতে হবে, নোবেলটি থাকতে হবে। রিসার্চ মানে ইউনিকনেস। এখন যদি আপনার কোনো কাজের নোবেলটি না থাকে তাহলে কি হবে? সেই কাজ পাবলিশ করা যাবে না, কাজ করা যাবে, কনফারেন্স পেপারও হবে, কিন্তু নোবেলটি নেই, তাহলে কি করা যাবে না, জার্নাল গুলো অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে,
আর সেইটা আপনার টাকা দিয়ে, অনেক জার্নাল আছে টাকা পয়সা দিয়ে পাবলিশ করানো যায়, সেটা আলাদা বিষয়। ঠিক আছে। আর নোবেলটির সাথে সাথে পাবলিশেবিলিটি থাকা লাগবে, না এমন পেপার লিখছেন যেটাতে গ্রামাটিক্যাল ইরর এইটা সেইটা কোনো আউটলাইন ঠিক নাই, হ্যাঁ, তখন কি হবে, এটা অটোমেটিক্যালি জার্নাল নিবে না, বাদ দিয়ে দিব, অথবা আহ বাদের সম্ভাবনা বেশি, তবে মোটামুটি ইরর থাকলে তারা সেটাকে তো রিভিশন দিয়ে পরে কারেকশন করে নেয় আর কি। ঠিক আছে, তাহলে মোটামুটি জাস্ট হাউ টু সিলেক্ট ইউর রিসার্চ টপিক, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে পরে কি করতে হবে, রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে। আগে চিন্তা করতে হবে যে আমার কিভাবে একটা নির্দিষ্ট টপিক আইডেন্টিফাই করবো, আমার ইন্টারেস্ট কোথায় আছে। রিসার্চে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টটা আগে ফিক্স করতে হবে। ইন্টারেস্ট ফিক্স করে কাজ করতে হবে, হ্যাঁ, জোর করে রিসার্চ কিন্তু হয় না। আচ্ছা দেখেন, এখন সেকশন 7 আসি, দেখো জাস্ট টুলস অফ রিসার্চ, কি কি টুলস গুলা আছে এখানে, হ্যাঁ, তো গুগল স্কলার, এটা তো বললাম শুরুতে, পাবমেড এর কথা বলছি, এটা বায়োমেডিক্যাল পেপার এখানে বেশি ইয়ে করে প্রায়োরিটি দেওয়া। রিসার্চ গেট, ঠিক আছে, তো আমি বলছি রিসার্চ গেট আর গুগল স্কলার অ্যাকাউন্ট খুলে নেবেন। জোটেরো আর মেন্ডেলি এটা রেফারেন্স করে, এটা জাস্ট ম্যানুয়ালি করাটা আমি সেভ মনে করি। মানে জাস্ট ইরো এইগুলাতে ইরোর পাওয়া যায় অনেক সময়। আর গ্রামারলি হচ্ছে চেক করবেন, যদি গ্রামাটিক্যাল সব তো নিজেই লিখবেন, তো দেখা গেছে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তো গ্রামার চেক করার জন্য করা লাগবে, তবে আমি প্রিফার করি আপনারা কোনো গ্রামার চেক করার দরকার নেই, আমার উপর লিখে পাঠিয়ে দিন, তখন আমি চেক করে দেবো। আর টার্নিটিন হচ্ছে হচ্ছে প্লেজারিজম চেকিং একটা টুল আর কি, হ্যাঁ? এটা দিয়ে জাস্ট প্লেজারিজম চেক করে। এক্সেল এসপিএসএস এগুলো ডেটা অ্যানালাইসিস করার জন্য লাগে। এক্সেল পারো মনে হয় তোমরা মোটামুটি মোরলেস ডেটা ইনপুট দিতে পারো ওইখানে। কম বেশ এসপিএসএস গুলো মোটামুটি আইডিয়া রাখা দরকার। ঠিক আছে, যদিও আমাদের ফিল্ডের জন্য স্বাভাবিকভাবে আর শিখলে আরো ভালো। ঠিক আছে, এসপিএসএস দিয়ে বেসিক লেভেলে কাজ করা যায় আর কি। আর জাস্ট আছে জার্নাল সিলেকশন, জার্নাল সিলেকশন আমি করব। ঠিক আছে। তো আমি আসলে কারো পরিচয় না জেনে শুরু করে দিছি, কয়েকজনকে চিনি, এই জনের পরিচয় জানতে চাই নাই, মোটামুটি সবাই পরিচিত। আর অনেকে আছে অবশ্য, উম, ইয়া করবে পরে হয়তো দেখবে, সবাই নাই। তো জাস্ট এই তো। তো আজকে জাস্ট আমি একটা ওভারঅল একটা আইডিয়া দিলাম আর কি, যে আসলে রিসার্চ জিনিসটা কি, কেমনে কেমনে কয়টা ধাপ আছে, কিভাবে কি করা লাগবে, হ্যাঁ। এখন বলেন, আপনাদের কি প্রশ্ন আছে শুনি, একজন একজন করে বলেন। শুনতেছেন, বলেন, শেষ করে দিব, শেষ করে ভাইয়া দিব। স্কলারশিপ হুম স্কলারশিপ গুলো খোঁজার জন্য কি কোনো ভালো ওয়েবসাইট যদি থাকে সেটা একটু সাজেস্ট করেন। আপাতত ইরাসমাসের জন্য তো ওদের ক্যাটালগ আছে, ওইখানে গেলে পাবেন সবকিছু। এই তো, ইরাসমাস ক্যাটালগ আছে আলাদা। আর যদি অন্য কোন স্কলারশিপ খুঁজতেছেন সেটা গুরুত্বপূর্ণ। এখন আহ, আসলে কোনো ওয়েবসাইট নাই বেসিক্যালি। আমার আসলে ভবিষ্যতে প্ল্যান আছে এসব জিনিস নিয়ে, বাংলাদেশের যত স্টুডেন্টদের জন্য যত ধরনের স্কলারশিপ আছে ওগুলা নিয়ে হয়তো বা কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা, এই করবো এগুলো। আমি আসলে ব্যক্তিগতভাবে ওগুলো নিয়ে নিজে একটু ব্যস্ততার মধ্যে আছি, তো তো স্বাভাবিকভাবে সময় পাইতেছি না। আমি নিজেই করবো এগুলা, কিন্তু সময় লাগবে, এগুলো এখনো নাই, ডেভেলপ করা হয় নাই। সারাও বাংলাদেশে এগুলো পাইনি আমি এমন কোনো কিছু, হ্যাঁ। তো এটা করতে পারলে সুবিধা, আর কোন দেশে কোন স্কলারশিপ থাকে, আর টাইমলাইন সহ। বিভিন্ন দেশে বিভিন্ন দেশের যে কোর্স গুলো আছে ওগুলো তো আমরা আলাদা আলাদা ভাবে ভার্সিটির ওয়েবসাইটে ঢুকে ঢুকে চেক করব। আসলে ডিপেন্ড করে এটা, যে আপনি কোন স্কলারশিপে যাবেন, কোন দেশে যাবেন, ফার্স্টে হচ্ছে জানতে হবে যে কোন দেশে যাব। তো কোন দেশে কোন স্কলারশিপ আছে, তারপরে গিয়ে কোন স্কলারশিপের কি প্রসেস, এখন কোন স্কলারশিপ প্রফেসর ম্যানেজ করতে হয়, কোন স্কলারশিপে সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হয়, এটা ডিপেন্ড করে আর কি। তো জাস্ট যদি এই যে আমি ইরাসমাসের কথা বলছি, কারণ ইরাসমাসে মোটামুটি মোরালের সব প্রোগ্রাম থাকে, তো তো এটা হলে সুবিধা যে অনেকের ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে, তো সেই জন্য ইরাসমাসের কথা বলছিলাম আপনাদের মনে হয় কয়েকজনকে। আর যদি মনে হয় যে না আমি অস্ট্রেলিয়াতে যাবো স্কলারশিপের জন্য, তাহলে ঠিক আছে, কাজ করতে থাকেন। অস্ট্রেলিয়াতে প্রফেসর ম্যানেজ করে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয়, তো সেক্ষেত্রে প্রফেসর ম্যানেজ করতে হয় ইমেল করে, এই আর কি বিষয়। তো আমি বললাম তো আমার অনেক কিছু ডেভেলপ করা বাকি আছে, সময় স্বল্পতার কারণে অনেক কিছু পারতেছি না। তো দেখি যদি আমার কিছু একটা হোক, মানে আমি ফ্রি হয়ে একটু মোটামুটি, তখন আস্তে ধীরে সবকিছু ডেভেলপ করবো। আপনারা তো অনেক জুনিয়র, তো কাজে লাগবে, হয়তো বছর খানিক না পারলেও 2 বছরের মধ্যে ডেভেলপ করবো আস্তে ধীরে। কোথায় কি স্কলারশিপ আছে, কখন কি সারে, কোনটা কি ইনস্ট্রাকশন, এগুলো সবই। এই তো তো একটু কানেক্টেড থাকতে হবে একটু, হ্যাঁ? আর বলেন, এখনই বলেন, তারপরে আর কারো কোনো প্রশ্ন?
This journal does not have proper আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন, ভয় পাওয়ার কিছু নেই তো। নাকি আবার হচ্ছে মানে লাইনে থেকে চলে গেছেন, তাহলে তো বিপদ। ও, আছেন কেউ? সিলভি নাকি যেন আছো তুমি? কাফি আছো তোমরা? হ্যাঁ ভাইয়া আছে। কোনো হ্যাঁ প্রশ্ন ভাই নাই? আছি, কিন্তু আমি একটু পরে জয়েন দিছি তো ভাই, মানে পুরা রিসার্চ নিয়ে ক্লাসটা কোনো আমি প্রশ্ন করতে থাকলে পারি করো, না। সমস্যা নেই। আমি হচ্ছে ও, ভিডিও দিয়ে দিব নি, রি- ইউটিউবে দিয়ে দিব, ফ্রি হয়ে রাতে, তখন দেখে নিও, সমস্যা নেই। কারণ রিসার্চের এই ক্যাটাগরি মানে এগুলা মোটামুটি বুঝি, মানে বেসিক কিছু হুম জানি। হুম হুম। তো সেক্ষেত্রে এগুলোর কোনো ইয়া নেই। তো বুঝলে হচ্ছে রিসার্চ গ্যাপ বের করে কাজ শুরু করে দিতে হবে, কারণ বসে থাকা যাবে না তো। যে কাজ শেষ করে ফেলবে তার তো আগে আগে শেষ, এখন বসে থাকলে সমস্যা। ঠিক আছে, এখন আমার তো সবার মাথা কথা চিন্তা করে আগাইতে হবে, কারণ কোন কোর্স, আমার কাজ হচ্ছে কোর্স নিয়ে না, পরে একটা আউটলাইন দিয়ে তাদেরকে লিখানো, এরপর সব সব তোমরা লিখবা, পরে আমি জাস্ট হচ্ছে রিভিউ করে দিয়ে সাবমিট করে দেবো, শেষ। এই তো, এটা তো তো আমি ভাইয়া আগেও টপিক করছি। সিলেক্টের পর আমরা কি রিসার্চ পেপার পড়তে থাকবো, মানে গ্যাপ খোঁজার জন্য? আমি একটা ভালো বুদ্ধি বলি আপনাদের, একটু মানে চুরি শিখে হ্যাঁ। আর কি। তো এই চুরি হচ্ছে সব জায়গায় কিন্তু কাজে লাগবে না, হ্যাঁ। রিসার্চের ক্ষেত্রে কিছু জায়গাতে স্মার্ট হওয়া লাগে। ধরেন চ্যাট জিপিটিতে অনেক কিছু সার্চ দেন, তা আপনি জাস্ট একটা টপিক চুজ করবেন, করে জাস্ট বলবেন যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, বর্তমানে এই রিলেটেড কি কি জিনিসগুলা, চ্যাট জিপিটি কে বলবেন অথবা যে কোনো অনলাইন টুলস কে বলবেন, এই টুলস আর কি। তো বললে তারা হচ্ছে সব কিছু স্ক্যান করবো, করে আপনাকে একটা ধরেন তিনটা চারটা টাইটেল দিল বা তিনটা চারটা সেগমেন্ট দিল আলাদা আলাদা। তখন আপনি এই রিলেটেড জিনিস নিয়ে কি করবেন, গুগল স্কলারে সার্চ করবেন অথবা রিসার্চ গেটে সার্চ করবেন। এটা কিন্তু আসলে চুরি না, জাস্ট আইডিয়া নেয় আর কি। কারণ আপনি তো এত জিনিস তো খুঁজে পাবেন না তো। ওইটা হলে কি হবে, যে ওই টপিক ধরে ধরে যখন আপনি রিসার্চ গেট বা হচ্ছে গুগল স্কলারে সার্চ করবেন, তখন কি করতে পারবেন, জানতে পারবেন যে ওই টপিকসে আসলে কাজ হয়েছে কিনা, কারণ চ্যাট জিপিটি কিন্তু অনেক সময় ভুলভাল তথ্য দেয়। তখন চ্যাট জিপিটি যদি ওই ধরনের জিনিসটা দেয়, সেটা তো আপনি জাস্ট ভেরিফাই করলেন কোথায় গিয়ে, গুগল স্কলারে অথবা রিসার্চ গেটে গিয়ে। করার পরে যদি রিলেটেড কোনো কাজ না পান, চোখ বন্ধ করে কাজ শুরু করে দিবেন, আর পাইলে সেটা করবেন না, তখন আবার বলবেন নতুন কোনো আইডিয়া দিতে বা নতুন কোনো টপিক দিতে। ঠিক আছে, এআই এর অ্যাডভান্টেজ তো নিতে হবে, কারণ এত সুন্দর আপনাদের ফেসিলিটিস করে দিছে। এখন আপনার, আপনি লিখবেন এই দিয়ে সেটা বলি নেই, আপনি জাস্ট আইডিয়াটা তার থেকে নিবেন আর কি। ঠিক আছে, যে কোন কোন সেক্টরের কাজ বাকি আছে সেইটাকে আবার ভেরিফাই করার দায়িত্ব কিন্তু আপনার। বুঝতে পারলাম? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ। আর আর কারো আবার প্রশ্ন নেই? এই রিসার্চ গ্যাপটা যে বললেন, এটা তো মানে খুব দীর্ঘস্থায়ী মানে আমি কয়েকটা বললাম, জার্নাল বললাম, আমি টপিকও সিলেক্ট করছি এর আগের হুম হুম একটা। হুম তো হুম হুম ওইটাতে মানে আমি বুঝতেছি না বিষয়টা যে কিভাবে, মানে জানি যে এইভাবে করতে হয়, কিন্তু যে হুম। সময় পড়তে যাই বা এটা যাই ওইটা খুঁজে পাই না, গ্যাপই খুঁজে পাই না, এরকম একটা অবস্থা। আমি আমি কি বলছি, ধরেন আপনি একটা টপিক নিয়ে কাজ করবেন, ধরেন চ্যাট জিপিটি আপনাকে তিনটা টাইটেল দিল অর্থাৎ চারটা টাইটেল দিল, তো আপনার কাজ হচ্ছে কি, চারটা টাইটেল রিলেটেড আসলে কোন কোন কাজ করা যেতে পারে। এখন আপনি খুঁজে গিয়ে দেখলেন চারটাতে রিসার্চ গ্যাপ আছে, আপনি তো চারটা নিয়ে কাজ করবেন না। তখন আপনাদের কাজ হচ্ছে চারটা টপিক্স পাইলেন অথবা পাঁচটা ছয়টা টপিক যাই পাইলেন, সেগুলো হচ্ছে আমাকে ফরওয়ার্ড করা, আমি দেখে জানাবো যে আপনি কোন টাইটেল নিয়ে কাজ করবেন বা কোনটা হচ্ছে জার্নালে সাবমিশন করা বা পাবলিশ করার মতো উপযোগী। তখন সেটাকে আমি ভেরিফাই করে দিয়ে আপনাকে পাঠাবো। তবে আপনার অবশ্যই আগে প্রিলিমিনারি একটা সার্চ করতে হবে যে এই রিলেটেড আসলে গ্যাপ আছে কিনা। তখন আমি সেইটা ধরে আপনাকে বলবো যে এটার একটা মোটামুটি আউটলাইন দিয়ে দিব, সেই আউটলাইনে আপনি লেখা শুরু করবেন, সিম্পল। কিন্তু লিখতে হবে আপনার, আমি জাস্ট আউটলাইন হতে দিব আপনাদের, যে এই কাজের এই আউটলাইন হবে, এভাবে এভাবে কাজ করেন, শেষ। বা কি কি সেগমেন্ট আপনি অ্যাড করবেন সেটা আমি বলে দেবো, তখন সেই অনুযায়ী লেখা শুরু করে দেবেন। বুঝতে পারলাম কি? ভাই বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? আর আমি হচ্ছে একটু রাতে নিতে পারবো না ক্লাস, কারণ কোনোদিন হয়তো নিতে পারি, নিতে পারবো না কারণ হচ্ছে 11টা হলে দেরি হয়ে যায়, 12টা হলে ঘুমায় অনেকে, আবার তাড়াতাড়ি ঘুমায়। তো রোজার মধ্যে একটু আসলে টাইমিংটা একটু হয়তো এলোমেলো হবে, তো এই ভাই, জন্য দুঃখিত। এই যে মানে ইফতারের পরে টাইমে কিন্তু একটা গ্যাপ থাকে যে 1 ঘন্টা ওই আর তারাবির আসলে তখন নামাজের আসলে পূর্বে ওই ইফতার করে আসলে আসলে স্ট্যামিনা থাকে না, সত্যি কথা যেটা। তখন আমার আবার একটু ব্যক্তিগত কাজও থাকে, তো সবকিছু মিলিয়ে হয় না, কিছু কিছু সময় আমার ইয়াও করা লাগে, হ্যাঁ। ইয়াটি আছে, ব্যক্তিগত কাজটা আছে, তো সবকিছু মিলিয়ে হয় না আর কি। তো এখন হইলে সুবিধা, কারণ এখন তার কারো কোনো কাজ নাই, এমন তো না যে ইফতার বানাইতেছেন আপনারা, সবাই তো ফ্রি। ওরকম না, কিন্তু বলতে ভাই ওই যে একা থাকা হয় না, মানে মানে ইফতার তো প্রস্তুতি করতে হয়, আবার ওই আচ্ছা এই আচ্ছা, হ্যাঁ। টাইমে একদম মানে শরীর নিস্তেজ হওয়া যায়, মানে
বুঝতে রোজা পারছি, রাখার পরে। হ্যাঁ। ইফতার মনে হয় 6টা 7-8-এর দিকে মেবি। তো এখনো 30 মিনিট টাইম আছে, সমস্যা নেই, আমি আধা ঘন্টা করেই টাইম নিব। আর আবার ক্লাস হবে হয়তো মোরলেস, আমি টোটাল 10টা ক্লাস নিই, তো 10টা 12টা ক্লাস নিব। তো 10টা 12টা ক্লাসে আশা করি সব কাভার হয়ে যাবে। আর এই জন্য হচ্ছে রোজার মধ্যে হয়তো বা আজকে নিতেছে একটা, আর হয়তো 2টা 3টা ক্লাস নিব, পরে বাকিগুলো ঈদের পরে নিব। ঠিক আছে, কারণ রোজার মধ্যে অনেকেই স্বাভাবিকভাবে একটু, আমার মনে হয়, চাপে থাকে বিভিন্ন বিষয়গুলো। স্বাভাবিকভাবে পড়াশোনা এই মাসটাতে একটু ইবাদত বন্দেগী করার সময় পড়াশোনা বাদ টাদ দিয়ে আর কি। তারপরে করতে হবে, নিজের কেরিয়ার জন্য তো টুকটাক করা লাগে। আর আর কোনো প্রশ্ন আছে কারো? তাহলে আমি শেষ করে দেবো না থাকলে। ভাইয়া আপনার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, হ্যাঁ, ইউটিউব আমার চ্যানেল নেই, চ্যানেল বলতে ইউটিউবার না আমি, জাস্ট হচ্ছে ওখানে ভিডিওগুলো আপলোড করে রাখি আর কি, সবার জন্য সুবিধার জন্য। কারণ এই ধরেন ও অনেকে তো একজন ভাইয়া, মিস, হ্যাঁ, একজন ধরেন মিস করলো, তাইলে কোনো কারণে সে তো ক্লাসটা দেখতে হবে, কারণ সে তো পিছিয়ে যাবে না। তো তো এই জন্য হ্যাঁ। আমি দিয়ে রাখি আর কি। এমন না যে আমি ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে, জাস্ট দেওয়ার জন্য দিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, ভিডিও আপলোড করে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা ভাইয়া। ওকে, ওকে, ঠিক আছে। তাইলে নেক্সট ক্লাসে ওই যে যেগুলো বললাম, যে একটু ঘাটাঘাটি করে একটু রিসার্চ গ্যাপ গুলো বের করে আমাকে কিছু টাইটেল দিয়েন। মোস্ট প্রবাবলি হয়তো বা 4-5 দিন পরে হবে ক্লাস। তো আমি জানি আমার কোর্স আমি নিছি, তার মানে কি আমার শেষ করতে হবে, আমি কিন্তু বাধ্য এটা। তো আপনাদের চেয়ে আমার আগ্রহ আরো বেশি। তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের টাইম মিলে না, বা আমার নিজের টাইম মিলতে হয়, সবকিছু মিলিয়ে জাস্ট হচ্ছে একটু হয়তো বা অনেকে অধৈর্য হয়ে যান। তো এই জন্য হাম্বল রিকোয়েস্ট যে আমি কোর্স শেষ করে দেবো, সেটা নিয়ে প্যারা নাই। যদি কোর্স আপনাদের কাজ শেষ না হয়, 3 বছর পরেও কাজ চলমান থাকে কোনো কারণে, আমি 3 বছর পর্যন্ত কোঅপারেট করবো, তাতে সমস্যা নেই। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। অনেকেই কাজ করে না, যেমন আমার আগের 2টা কাজের মধ্যে বা 2টা কাজ পাবলিশড হয়ে যাবে অবস্থা, হ্যাঁ, মানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো আর বাকি 4-5টা কাজ এখন পর্যন্ত কল লিখাই শুরু করেনি। কালকে বলতেছে আমাকে রিসার্চ গ্যাপ বের করতে বলতেছে, ভাই কেমনে লিখবো শুরু করতে পারতেছি না, অথচ 4 মাস ধরে আমি পড়াই দিছি। তেমন হয়, সমস্যা নেই। তো আমার কাজ হচ্ছে জাস্ট আপনাদের কোঅপারেশন করা। তবে এমন করিয়েন না আবার যে গা ছাড়া ভাব, যে আমি কিছুই করতেছি না, ভাই তো আছি করে দেবে। আমি কিন্তু করে দিব না, কখনোই বলি নাই, এখনো বলতেছি না। আপনারাই করবেন, জাস্ট আমার কাজ যতটুকু, ওই যে বললাম 4টা সেগমেন্ট আমার কাজ, 4টা সেগমেন্ট আমি করে দিব, 4টা সেগমেন্ট পর্যন্ত আপনার আসতে হবে। ঠিক আছে, এই তো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আর কি। আমি হচ্ছে রাতের দিকে হয়তো 10টা 11টা বা 12টার দিকে ভিডিওটা আপলোড করে ইউটিউবে আপনাদের দিয়ে দিব লিঙ্ক, তখন আপনি দেখে নিন, যারা দেখতে পারেন আর কি। এই তো, ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন।